أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজিএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, বিভ্রান্ত সুফিবাদ ও মারফতি ফিকরা এর একটি দল হলো হুলুলিয়া। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, প্রথমেই বলে রাখি, আমাদের দেশে যে ফেরকাগুলি অতি পরিচিত, একদল আমরা আছি যে সুফিবাদী, আবার অন্য দল হচ্ছে যাদেরকে ওহাবি বলা হয়, এক সুন্নি বলা হয় এবং কাউকে ওহাবি বলা হয়। এর মধ্যে সুন্নিদের মধ্যে একদল আছে যে তারা হচ্ছে সুফিবাদী। এই সুফিবাদীর মধ্যে এক ধরনের ফিকরা আছে যে ফিরকাগুলো সুফিবাদ, সঠিক সুফিবাদ চর্চা না করে তারা ভ্রান্ত সুফিবাদ চর্চা করে, যার দরুন আমাদের সমাজে বিভ্রান্ত সৃষ্টি হয়। যে বিভ্রান্তগুলো মুসলমানের একতা বিনষ্ট করেছে, মুসলমানদের আকিদা নষ্ট করেছে, একজন অপরজনকে শত্রুর মতো দেখছে। তাই বন্ধুরা, সঠিক সুফিবাদ এবং বিভ্রান্ত সুফিবাদকে আমরা আজকের এই ভিডিওতে ৭২ দলের মধ্যে একটি দল হলো হুলুলিয়া। এই হুলুলিয়া হলো বিভ্রান্ত সুফিবাদের ৫টি দলের মধ্যে একটি দল, যাদের আকিদা, কর্মকাণ্ড এবং বিশ্বাস কুরআন ও হাদিসের আলোকে, আহলে সুন্নাহ ওয়াল জামা এর আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে হুলুলিয়ার সম্পর্কে ভূমিকা। ইতিহাসে সুফিবাদে অসংখ্য সত্য ও হকপন্থী আল্লাহভীরু মানুষ জন্ম নিয়েছেন, যারা কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর প্রেমে জীবন উৎসর্গ করেছেন। তাদের ভেতরকার অনেকে ছিলেন নববী সুন্নাহর প্রকৃত অনুসারী, যেমন ইমাম জুনায়েদ বাগদাদি, ইমাম আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিস্তিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফেসানি হিন্দি এবং ওনাদের সত্য তরিকার অনুসারীগণ, শাহজালাল, শাহপরাণ, অর্থাৎ বাংলাদেশে, আমরা যে বাংলাদেশ বসবাস করছি, সেই বাংলাদেশে সেই সুফিবাদীরাই, হকপন্থী সুফিবাদীরাই ইসলাম প্রচার করেন, যাদের হাত ধরে আজ আমরা মুসলমান দাবি দিতে পারি। প্রিয় বন্ধুগণ, যারা কখনো শরীয়তের বাইরে যাননি, কিন্তু এরা পাশাপাশি কিছু বিভ্রান্ত দল সুফিবাদের নামে এমন আকিদা চালু করে যা ইসলামী আকিদার মূল ভিত্তির পরিপন্থী। তাদের অন্যতম হলো হুলুলিয়া। তাদের উৎপত্তি, পরিচয়, আকিদা এখন তুলে ধরছি আপনাদের সামনে। প্রথম প্যারায় থাকছে হুলুলিয়ার উৎপত্তি। হুলুলিয়া ফিরকা উৎপত্তি হয় মূলত ৩য় ও ৪র্থ হিজরি শতকে ইরাক ও শাম অঞ্চলে। খ্রিস্টান তত্ত্ব ইনকারেকশন অর্থাৎ ঈসা আলাইসাল্লাম এর মধ্য আল্লাহর সমাহিত হওয়ার ভ্রান্ত বিশ্বাস নাউজুবিল্লাহ থেকে প্রবাহিত হয়। কিছু ভ্রান্ত সুফি আল্লাহকে মানুষের মধ্যে নেমে আসার আকিদা প্রচার করে তারা দাবি করত আল্লাহ নির্বাচিত কিছু মানুষের দেহে হুলুল করেন তথা প্রবেশ করেন। দ্বিতীয় প্যারা তাদের আকিদা। হুলুলিয়াদের মূল বিশ্বাস ছিল আল্লাহ মানুষ বা কোনো ওয়ালির মধ্যে সমাধিস্থ হন। নাউজুবিল্লাহ। তারা বলতো যেহেতু আল্লাহ সর্বত্র, তাই তিনি মানুষের মধ্যেও আছেন এবং বিশেষ ব্যক্তির ভেতরে তার আবির্ভাব হয়। এই আকিদা স্পষ্টভাবে তাওহীদের বিপরীত।
কারণ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, বলুন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী। যদি আল্লাহ অমুখাপেক্ষী হন, কেমন করে আল্লাহ মানুষ এর ভিতরে প্রবেশ করবেন? নিশ্চয়ই এটা একটি ভ্রান্ত আকিদা। তৃতীয় প্যারা, তাদের কর্ম ও ইবাদত। তারা শরীয়তের অনেক ইবাদতকে অস্বীকার করত, যেমন নামাজ রোজার পরিবর্তে আল্লাহর প্রেমে ডুবে থাকাকে যথেষ্ট মনে করত। কিছু হুলুলিয়া নাচ গান বাদ্যযন্ত্র এমনকি শরীয়ত বিরোধী কাজকে ইবাদতের বিকল্প বলে চালাতো। আপনি যদি সত্যিকার অর্থেই আল্লাহর প্রেমে ডুবে থাকেন, তাহলে দুনিয়াবি কোনো কিছু আপনার ধ্যান ধারণাতে আসবে না। আর এটা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে বলে নাই যে আল্লাহর প্রেমে সারাক্ষণ ডুবে থাকতে হবে। যেহেতু দুনিয়াতে আসছে, বান্দা আল্লাহর দিনকে প্রচার করবে, বংশবৃদ্ধি করবে, দুনিয়াবি অনেক কার্যক্রম, যে কার্যক্রমগুলা অবশ্যই ইবাদতের অংশীদার হিসেবে আল্লাহ বান্দাকে দিয়েছেন। তাই আল্লাহর প্রেমে ডুবে থাকা সঠিক পথে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ মেনে চলাই মানে হচ্ছে আল্লাহর পথে ডুবে থাকা। চতুর্থ, কোরআনের আলোকে ভ্রান্তি। কোরআন বারবার আল্লাহর উদ্ধত্ত ও তার সৃষ্টি থেকে ভিন্নতা ঘোষণা করেছে। তিনি আরশে প্রতিষ্ঠিত, সূরা তহা 5 নম্বর। তার মতো কেউ নেই, সূরা শুরা 11। এগুলো প্রমাণ করে আল্লাহ কখনো মানুষের শরীরে প্রবেশ করে না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। পঞ্চম, হাদিসের আলোকে ভ্রান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আকাশে আছেন আর তোমরা তাকে ডাকো। সহিহ মুসলিম। যে আমাদের এই শরীয়তের বাইরে অন্য কিছু অনুসরণ করে তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2896। এই হাদিসগুলো স্পষ্টভাবে হুলুলিয়াদের ধারণাকে প্রত্যাখ্যান করে। ষষ্ঠ, ইমাম আশআরি ও মাতুরিদির মতামত। ইমাম আবুল হাসান আশআরি বলেছেন, হুলুলের আকিদা কুফুরি, আল্লাহ কখনো সৃষ্টিতে প্রবেশ করেন না। ইমাম আবু মনসুর মাতুরিদি বলেছেন, আল্লাহর সত্তা গুণবলী সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই হুলুল বলা শিরক। সপ্তম প্যারা, ঐতিহাসিক ইমামদের মতামত। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই হুলুলিয়াদেরকে ইসলামের শত্রু বলে অভিহিত করেছেন। ইমাম ইবনে তাইমিয়া তাদের স্পষ্ট কাফের ঘোষণা করেছেন। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাই তার আল ইতিসাম গ্রন্থে বলেছেন, এরা বিদাতি ফিরকার সবচেয়ে বিপজ্জনক শাখা। অষ্টম প্যারা, সত্য সুফিদের অবস্থান। সত্যিকার সুফিরা কখনো হুলুলকে মানেননি। যেমন ইমাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, আমাদের পথ হলো কুরআন ও সুন্নাহ। শায়েখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, হুলুল ও ইত্তিহাদ মতবাদকে কুফরি ঘোষণা করেছিলেন। অতএব সত্যিকারের সুফিদের সম্মান করা ও ভ্রান্ত সুফিদের থেকে আলাদা করা জরুরি। নবম প্যারা, কেন তারা ভ্রান্ত? তাওহীদের মূলনীতি নষ্ট করেছে, শরীয়তের ইবাদত অস্বীকার করেছে, খ্রিস্টান ও দর্শন শাস্ত্রের প্রভাবে ইসলামের বাইরে চলে গেছে, মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। দশম প্যারা, উপসংহার। হুলুলিয়া সুফিবাদের নামে একটি ভ্রান্ত ফিরকা, যারা কুরআন হাদিস ও তাওহীদকে বিকৃত করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সর্বসম্মতিভাবে তাদেরকে বাতিল ঘোষণা করেছে। তাই আমাদের উচিত সত্যিকারের সুফিদের সম্মান করা, তবে বিভ্রান্ত সুফিবাদ ও হুলুলিয়ার মতো ফিরকা থেকে দূরে থাকা। সুফিবাদের দ্বারা ইসলাম প্রচারিত হয়েছে, তাই যে সুফিবাদের নামে ফিতনা সৃষ্টি করেছে, ইসলাম এর শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারাই ভণ্ড সুফিবাদ তথা ৭২ দলের। প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসলামকে ইসলামের মতো করতে শিখুন। কোনো দল মতাদর্শ, কোনো ব্যক্তি পূজারী না হয়ে
প্রকৃত ইসলামের অনুসারী হন, সকলকে সম্মান করুন, নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের প্রতি সহায় হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।